কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে। বাজান গো, একদিন নবীজি বললেন, আয়েশা তোমার বাড়িতে আমি বেড়াইতে যাব তোমাকে নিয়া। হে আয়েশা, তোমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি বেড়াইতে যাব, এরকম ভাবে তুমি রেডি থাইকো, সুন্দর জামাটা পরিধান কইরো। এই কথা যখন বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিশের নিচ থেকে, বালিশটাই ছিল আগের জামানার সুকেশ, বালিশের নিচে জামা ভাঁজ করে ইস্তারি করে হয়ে যাইতো। আমাদের মুরব্বীরা এখনো আলহামদুলিল্লাহ সুরাই নিজামের আলেম ওলামা অনেক আছে, আওয়ামরা অনেক বাবারা আছে, জামা ইস্তারি করে না, নিজ হাতে ভাঁজ করে বালিশের নিচে রাইখা দেয়, খাটের তোশকের নিচে রাইখা দেয়, ইস্তারি হয়ে যায়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর একটা জামা নবীজি বিবাহের সময় দিয়েছিল। নবীজি বললেন, আয়েশা সুন্দর জামাটা পরিধান করবা, আমার শ্বশুর বাড়ি হযরত আবু বকরের বাড়ি তোমাদের বাড়ি বেড়াইতে যাব। নবীজির কথা অনুযায়ী কি করলেন, বিকেল বেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রাষ্ট্র প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালনা করে, ওয়ার্ল্ড প্রেসিডেন্ট, মক্কা মদিনার প্রেসিডেন্ট, বিশ্ব প্রেসিডেন্ট, ওই সুন্দর জামাটা বের করছে, জামাটা পরিধান করেছে। দেখে জামাটার সেলাওয়ারটার এখান দিয়ে একটু সিরা আছে, লিক আছে, ছিদ্র আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে শুনেন, ওয়ার্ল্ড প্রেসিডেন্টের স্ত্রী আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওয়ার্ল্ড প্রেসিডেন্টের স্ত্রী, ওনার জামাটা সিরা। এই জামাটা সেলাই করার জন্য কি করবে, উনি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করেছে, সুই সুতা আনার জন্য গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘরের ভিতরে কোথায় সুই রাখছে, সুতা রাখছে দেখা যায় না। তাড়াতাড়ি গেছে কপির কাছে, চেরাগের কাছে যায়, দেখে কপির ভিতরেও তেল নাই। ওয়ার্ল্ড প্রেসিডেন্টের স্ত্রীর ঘরের কপির মধ্যে তেল নাই। আর আমাদের গ্রামের চৌকিদারের ঘরের খাটের নিচে 5 লিটার তেলের বোতলে করোনাকালীন সময় অভাব নাই। কথা ঠিক? হুজুর এডি কয়েন না, ইতান কয়েন না। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, ঠিক না? খাইয়া গেল মশালায়, নাম পরে দাঁড়িয়ালা, ঝামেলা এখানে। ওয়ার্ল্ড প্রেসিডেন্ট আপনার আমার মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে কপির মধ্যে তেল নাই, যাইয়া গেছে খারার কাছে, যেই কন্টেনার মধ্যে তেল থাকে, ও ডিব্বার কাছে যায়, দেখে ডিব্বার মধ্যেও তেল নাই। জামাটা সেলাইবে, জামা ছিদ্র, বাবার বাড়িতে যাবে প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট, শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, ওনার স্ত্রীর জামাটা চিরা, এটা কি মানা যায়? সেলাই করবে, কপিতে তেল নাই, সুই সুতা কিভাবে আনবে? নবীজির স্ত্রী আমার আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় আছে, ইন্তজারে। হায় হায়, হে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, প্রতিদিন পূর্ব আকাশে সকাল বেলা সূর্যি মামা ওঠে, এরকম ভাবে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা সকাল বেলা পূর্ব দিকে উদিত হইয়া পশ্চিম আকাশে বিকাল বেলা অস্তমিত হয়। আর আমি আয়েশারও একটা সূর্য আসে, যেই সূর্যটা প্রতিদিন এশারের নামাজের পর আমার ঘরের ভিতরে উদিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরের ভিতরে পদার্পণ করে, ঘরের ভিতরে ঢুকবে, সালাম দিয়েছে এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওয়ারিজ ওয়া খায়রাল মাখরাজ। এই দোয়াটা পরে যখন সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমার স্বামীর চেহারা, বিশ্ব নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা কত নূর দিয়েছে, কত আনোয়ার দিয়েছে, ভালো করে শোনো। আমার ঘরের ভিতরে তেল না, এরকম ভাবে তেল নাই, কপি জ্বালাইতে পারি নাই, সুই সুতা দিয়া জামাটা সেলাই করতে পারি নাই। আর সেলাই তো বসছিলাম, হঠাৎ করে টান দিছি, সুইয়ের মাথায় তো আর গিট্টু, সুতার মাথায় গিট্টু নাই, এরকম ভাবে সুইটা পড়ে গেছে, সুইটা কোথায় পড়ছে আর খুঁজে পাইতেছি না। আমি অপেক্ষায় আছি, আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ মানব যখন আমার ঘরে পদার্পণ করবে, আমার সূর্য যখন আমার ঘরে এশারের পরে উদিত হবে, ওই মুহূর্তে তার চেহারার নূর দিয়ে আমি দেখব আমার হাতের সুইটা কোনখানে গিয়া সুইটা পড়ছি।
দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে শোনো। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সারে নামাজ মসজিদে নববী থেকে আদায় করে যখন আমার ঘরে তাশরিফ আনে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রাল মাওয়ালিস ওয়া খায়রাল মাখরাজ যখন দোয়া পড়ে সালাম দিয়া ঘরের ভিতরে ডান পাটা দিল। হে দুনিয়ার উম্মতের মুহাম্মাদিরা ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি নবীর চেহারার দিকে তাকাইলাম আর এরকম ভাবে দেখলাম কোথায় আমার সইটা পড়ে আছে। নবীজির চেহারাটা যখন পুরাপুরি আমার ঘরের ভিতরে ঢুকছে, বাতি নাই, চারাক নাই, কপি নাই, তেল নাই, অন্ধকার। ওই নবীজির চেহারার নূরের আলোতে, আনোয়ারের বুজুর্গিতে আমার ঘরটা পুরা উদ্ভাসিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। নবীজির চেহারার আলোতে দেখতেছি আমার হাতের থেকে যে সুইটা পড়ে গেছে, টান দিছি সেলাইয়ের জন্য, সুইটা পড়ে গেছে। নবীজির চেহারার আলোতে দেখতেছি ওই সুইটা খুঁটির আড়ালে গিয়া পড়ছে। নবীজির চেহারা যখন আলোকিত হয়ে গেছে, ওই সুইয়ের উপরে ফোকাস পড়ছে। ফোকাস পড়ার সাথে সাথে দেখি ওই স্টিলের সুইটা এরকম সিকসিক করে জ্বলতেছে। সবাই এরকম ভাবে পাগল পারা হয়ে গেল নবীর জন্য। নবীর চেহারায় এত আনোয়ার নূর আল্লাহ তাআলা দান করেছে। ওই নবীজিকে চিনি নাই। ফাম্মা মান তাগা, ওই ফেরাউন তগা, তারা হলো সীমা লঙ্ঘনকারী। ওই নমরুদ তগা, হামান তগা, সাদ্দাত তগা, এরকম ভাবে ইবনে সালুল তগা, তারা নবীজিকে চেনে নাই, নবীজির আদর্শ চেনে নাই, তারা হালাকার বরবাদ হয়ে গেছে। হে উম্মতে মুহাম্মাদি, কেন আমরা চিনলাম না? নবী বলা মেহান্নত আমরা চিনলাম না। এই কোরআন হাদিসের ধারক বাহক আলেম ওলামাদেরকে আমরা চিনলাম না। এই যে 2018 সালে আলেম ওলামাদের উপরে তুরাগ নদীর পারে কারা অত্যাচার করেছে, ওদেরকে তো এরকম ভাবে চিনার কাম বাকি নাই। এরকম ভাবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগার খতিব সাহেব ফরিদউদ্দিন মাসুদ সাহেব, ওনার একটা মাদ্রাসা আছে তুরাগ নদীর পাদে, একরা মাদ্রাসা। যখন আমাদেরকে, আমার মতো নাগণ্য ব্যক্তিকেও মারধর করেছে, আমার ছাত্রদেরকেও মেরেছে। হাজার হাজার ছাত্ররা হসপিটালে কেন ভর্তি ছিল? শত শত আলেম ওলামা কেন ওখানে ভর্তি ছিল? ডজন ডজন ছাত্র কেন 2018 সালে তোমরা শাহাদাত পেয়ালা পান করাইছো? কেন? আমাদের কোন অপরাধ ছিল? আমরাই তো নবীওয়ালা মেহান্নতের কাজ, দাওয়াতে তাবলীগের কাজ করতেছিলাম। তোমরা একজনকে মানো, তোমরা একজনের ইবাদত করো, একজনের পূজা করো। আমরা একজনের পূজা করি ঠিক, আমরা একজন খালেকের পূজার ইবাদত করি, আর তোমরা একজন মাখলুকের তোমরা ইবাদত করো, ঠিক না বেঠিক? এই যে নবীওয়ালা মেহান্নতের কাজ, এই যে দাওয়াতি ইলাল্লাহর কাজ, হে বাজান গো, এই নবীজিকে সাপ চিনলো, বিশ্বু চিনলো, কুকুর চিনলো, সিরিগাল চিনলো, সবাই চিনলো। এই নবীজির আদর্শ উম্মত আমরা এখন পর্যন্ত নবীজিকে চিনে নাই। এক নাম্বার হলো জামালিয়াত। জামালিয়াতের দিক দিয়ে নবীজি সবার ঊর্ধ্বে, জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে হলো কামালিয়াত। কামালিয়াত শব্দের অর্থ হলো সবচাইতে বড় বুজুর্গি। আল্লাহ তাআলা তাকে এমন বুজুর্গি দান করেছে। এক ইহুদি আয়েশা নবীজিকে বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হে ভালো করে শোনো, ভালো করে শোনো, হে আমার বাবা ভাই, এই লালমোহনের বাবারা, এই মঙ্গল শিকদারের বাবারা, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এক ইহুদি আইসে নবীজির কাছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে তো জন্মসূত্রে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে, আমাদের কিতাবেও আমরা পেয়েছি। 1 নাম্বার গুণ হলো জামালিয়াত, নিঃসন্দেহে তুমি সুন্দর। 2 নাম্বার হলো কামালিয়াত, বুজুর্গির লাইনে তোমাকে আল্লাহ দাতিকতা দিয়েছে, তোমাকে পাওয়ার দিয়েছে। বলে দেখো দেখো দেখো, এই যে দেখো একটা খেজুরের বিচি আছে, খেজুরের বিচি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে একটা খেজুরের বিচি আছে, যদি তোমাকে আল্লাহ তাআলা কামালিয়াত বুজুর্গি দান করে, এই যে একটা খেজুরের বিচি দিলাম, নাও, এইটা বালু, শুকনা বালু পাথরের মধ্যে লাগাইবা, কিছুক্ষণ পরে গাছ উঠবে। যদি তুমি বুজুর্গি হইয়া থাকো, এই তোমার পাওয়ার যদি জায়গা থাকে, ওখানে তুমি রোপণ করবা, বপন করবা, কিছুক্ষণ পরে এই খেজুরের বিচিটা থেকে তুমি কি করবা? গাছ উঠাইবা, এরপরে ফুল ধরাইয়া খেজুর ধরাইবা, এরপরে পাকাইবা। 1 সপ্তাহের মধ্যে খেজুর পাকাইয়া যদি তুমি আমারে খাওয়াইতে পারো, তাহলে বুঝবো আসলেই তোমাকে আল্লাহ তাআলা সবচাইতে বড় বুজুর্গি আল্লাহ তাআলা দান করেছে। নাও খেজুরের বিচি নাও। নবীজি খেজুরের বিচি নেয় না, কেন না? নির্দেশটা পাইতে হবে কার? সবাই বলেন কার?
নির্দেশটা পাইতে হবে আল্লাহ তাআলার। নবীজি ইহুদির খেজুরের বিচি নেয় না, নবীজি দাঁড়িয়ে আছে, নির্দেশ পায় না, উপরের থেকে এখনো হুকুম আসে নাই, ফয়সালা আসে নাই। বাজান গো, হাদিসের কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ডান পাশে আয়েশা তাশরিফ আনছে। আয়েশা নবীজির কানে কানে বলতেছে, নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে, আপনাকে আল্লাহ তাআলা এরকম সবচাইতে বড় বুজুর্গি দিয়েছে, পরীক্ষা করাইবে। যদি এটা আপনার মাধ্যমে পরীক্ষা না করাইতে পারে তাহলে আপনি মিথ্যা নবী হয়ে যাবেন। এই ইহুদি যাইয়া আপনার মিথ্যাচার করবে, মিথ্যা বানোয়াট করবে। খবরদার, আর অপেক্ষা নয়, আপনি ইহুদির হাত থেকে খেজুরের বিচি নেন, আল্লাহ হুকুম করেছে আপনি লাগাবেন, আপনি লাগানের মালিক, আপনি গাছ উঠাবে, ফল ধরাবে, 1 সপ্তাহের মধ্যে ফল পাকাবে কে? হ্যাঁ নবীজি, আপনি তাড়াতাড়ি করে ইহুদির হাতের থেকে খেজুরের বিচি নেন। নবীজি বলতেছে, হ্যাঁ ইহুদির বাচ্চারে, তাড়াতাড়ি করে খেজুরের বিচি দে। হুকুমটা পাইছে কার? নবীজি খেজুরের বিচি নিছে, খেজুরের বিচি নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনভাবে বালু আর পাথরের মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে দুপুর বেলা লাগাইছে। পানিও দিতে পারবে না, কেননা এখানে কথা হলো বুজুর্গি। নবীজি সবচাইতে বেশি বুজুর্গি আল্লাহ ওনাকে দিয়েছে, পরীক্ষা করতে হবে। শর্ত হয়েছে, এইটা যদি তুমি ঘটাইতে পারো আমি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। নবীজি খেজুরের বিচি লাগাইছে, লাগানোর পরে বালু দিয়া ঢাকছে, আর শাহাদাতের আঙ্গুল দিয়ে একটা বৃত্ত দিয়া দিছে, দাগ দিয়া দিছে, মাঝখানে বিচিটা লাগতেছে, চিহ্ন, আসার, নিদর্শন দিয়া দিছে। এরপরে নবীজি কি করছেন, বিচিটা লাগাইয়া বাড়িতে চইলা গেছে। ইহুদি বেচারা চোরের মনে পুলিশ পুলিশ। ইহুদি বেচারার আগের থেকে টার্গেট হলো, এখানে দাগ দিয়েছে, নিদর্শন সিমটম আছে, এখানে খেজুরের বিচি লাগাইছে।